তিনি বলেন, আমি যখন হজের মৌসুম এসে গেল, টাকা পয়সা সব কিছুকে সরঞ্জাম রেডি করেছি, আমি হজে যাব। এমনি সময় বন্ধুদের বাড়িতে আমি জানি ওমরা করি আর হজ করি, যত লোকজন আছে সবার লোকের আত্মীয় স্বজনদের বাসায় গিয়ে বলি, আমি হজে যাইতেছি, তুমি আমাকে মাফ করে দিও, তুমি ভুল ত্রুটি হয়ে যেতে পারে। সকল আত্মীয় স্বজনের বাসায় বেড়াই আর এই কথা বলি, বলে ঠিক কিনা? এমনি করে বলার পর রাস্তা দিয়ে যত লোক আছে ওই লোকদের সঙ্গে কথা বলছি আর বলছি, ভাই রে, এইবারে আমি হজে যাচ্ছি, তুমি দোয়া করো। ঠিক সুলাইমান নাদভী বলেছেন, আমি এমনি করে বলতে বলতে যখন বন্ধুর বাসা থেকে ফিরতে আমার রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পর ঈশার নামাজ আমি পড়ে নিলাম একটা মসজিদে পড়ার পর যখন আমি আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়ির দিকে অগ্রসর হলাম, হওয়ার পর দেখি রাস্তার সাইডে একটা মরা গাধা পড়ে রয়েছে। আর ওই গাধার উপর যেন একজন কালো পোশাক পরিহিত অবস্থায় তার খালটা খুলছে। খোলার পর ওইখান থেকে কিছু গোশত কাটছে। লুকাচুরি করে সুলাইমান নাদভী দেখছেন, গোপন ভাবে যেন ওই ব্যক্তি বুঝতে না পারে। ওই গাধা থেকে যখন গোশত কাটলেন, কাটার পর একটা পলিথিন বা ব্যাগের মধ্যে ভরে নিচ্ছেন, পোটলা বাঁধছেন। কিন্তু সুলাইমান নাদভী আর কিছু বলেন না। না বলার কারণে সুলাইমান নাদভী ওই ব্যক্তির পিছু নিলেন। ওই ব্যক্তিটা যায় কোথায়? যখন বাড়ির মধ্যে প্রবেশ করেছেন, সুলাইমান নাদভী তার গেটের সামনে দাঁড়াইয়া আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন লোকটি কি করে। সুলাইমান নাদভী দেখেন দুটি কন্যা সন্তান, কান্নার আওয়াজ ভেসে আসছে। কান্নার আওয়াজ যখন ভেসে আসছে তখন বলছেন, মারে, তোরা আর কাঁদিস না, তোর বাবা তো যুদ্ধের ময়দানে ধর্মযুদ্ধে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। এরপর থেকে আমাদের চলা খুব কঠিন। আমি যদি কোনো বাসায় কাজে যাই তাহলে আমাকে সবাই কুপ্রস্তাব দেয়, আমি কাজ করতে পারি না, তোদের জন্য খাবারও জোটাইতে পারি না। চিন্তা করিস না, আমাদের মালিক তোদের জন্য গোশত পাঠিয়ে দিয়েছে।